হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এখন অনেক ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। এই দেখো, সকাল সকাল উঠে চা রুটি বানিয়ে নিলাম। এখন ছেলের খাবার বানিয়ে নিচ্ছি। ঠাকুর পূজা দিয়ে নিলাম। সকাল সকাল স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম। এরপর মেয়ে স্কুল যাবে, ওর জন্য ভাত বসিয়ে দিলাম। ভাত খেয়ে স্কুল যাবে। সারাদিন বই টই পড়তেছে, কি একটু করিস? লিখতে বললাম, লিখতেছে। বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়ে মেয়ে স্কুলের জন্য রেডি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর মেয়েকে স্কুলে নিয়ে যাবে ওর বাবা। ব্যাগ নে। একদম ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য। এরপর এই যে ছেলেকে দিয়ে ওর বাবার সাথে স্কুলে রওনা দিল টোটোতে। আমিও যাচ্ছিলাম সাথে। আমাদের ওই যে ছেলে সেন্টারে ডিম পায়, ডিম আনতে ওই টোটোতে যাচ্ছিলাম। যে ও স্কুলে যাবে, সাথে আমিও যাই, ডিমটা নিয়ে আসি। ছেলেকে নিয়েই যাচ্ছিলাম। বাবা ছেলে পুরো খুশি, মানে ছেলেকে যত সারাদিন ঘুরাও ঘুরাও কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে থাকবে না। কই ছাগল কই? এই যে যাওয়ার সময় তো টোটোতে গেলাম, আসার সময় এখন হেঁটেই আসতেছি। ঘুমাইছে, এই ফাঁকে রান্নার সব সবজি কেটে নিলাম। ডিম রান্না করবো আজকে। দেখি ভাত বসাই দিচ্ছি, করলা ভাজবো, ঝিঙ্গা রান্না করবো আর ডিমের তরকারি। এরপর আমার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। আজকে মেয়ে খাতা না খাবে। আনতে আনতে তো ছেলে উঠে পড়ছে। এরপর দেখি আনতে গিয়ে পিঁয়াজ নাই। তারপরে আবার দোকানে, পাশেই দোকান আছে, দোকানে গিয়ে ছেলেকে নিয়ে গিয়ে পিঁয়াজ নিয়ে আসলাম দোকান থেকে। পেঁয়াজ দিবে, পেঁয়াজ নিয়ে গিয়ে আবার বাকি রান্নাটুকু করতে হবে। যেটা পেঁয়াজ দাও তো এই 10 টাকা। দেখো ছেলে কোলেই আছে। বুঝতেই পারিনি বসে। বাবা অনেক বোতল টোতল একদম জল এনে রাখলাম, একদম 2 দিন আনা হয় নাই। এরপরে যে মেয়েকে স্কুলে আনতে চলে গেলাম টোটোতে। ছেলে ওর বাবার কাছে আছে। বাবা আজকে আবার কি মেয়ের খাতা দেখাবো স্কুলে, মানে পরীক্ষা হয়েছে, পরীক্ষার খাতা, ওই জন্যই আরো যেতে হচ্ছে। খাতাটা দেখবো। মেয়ের স্কুলে চলে আসলাম, যে খাওয়া দাওয়া করলাম। এবার সন্ধ্যাবেলা ছেলের খাবার মেয়ের দুধ গরম করে নিয়ে ঘরটা ঝাড় দিলাম। জামা কাপড় প্রচুর জমা হয়ে গেছিল। খাতা দেখি আগে আয়। জামা কাপড় ঠাকুর সব একদম ভাঁজ টাজ করলাম। এমনি সন্ধ্যাবেলা বিকালেই পড়াশোনা করতেছিল, কারণ আজকে দুপুরে আরো ঘুমায় নেই স্কুল থেকে এসে। সব পড়াশোনা করে দিচ্ছে, কিন্তু সন্ধ্যায় ঘুমাতে পারে। এরপর দেখো কত জামা কাপড় সব ধুয়ে এনে রাখছি, এগুলো সব ভাঁজ করতে হবে। দেখে ও পড়তেছে, আমি এই ফাঁকে সন্ধ্যাটাও দিয়ে নিব। ল ব তারপরে কি হয়? দেখো ছেলে কোলে নিয়ে সবটা করতে হয়, অন্তর্জাত থেকে পড়াবা। উপায় নাই। তো সন্ধ্যাটাও দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে আসছে এদিকে। ওই তো গোপালকে অন্তর্জ। খাবার টাবার দিয়ে দিলাম রাত্রে। হ্যাঁ এরপরে সমস্ত জামা কাপড় ভাঁজ টাজ করলাম। ছেলে এই যে বই পড়তেছে, দেখো দিদির বই। অন্তর্জ আশা বৈষ্ণব করি ল ভালো ব আছো, তারপরে কি? আমিও এখন অনেক ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। এই দেখো, সকাল সকাল উঠে চা রুটি বানিয়ে নিলাম। এখন ছেলের খাবার বানিয়ে নিচ্ছি।
আর হচ্ছে এদিকে চা, টুকি তারপরে এইসব